বাবা মার পছন্দে শ্রাবণীকে বিয়ে করেছি। এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না। মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে, আর শ্রাবণী মুচকি হেসে এই শক্ত কথাগুলো খুব সহজে হজম করে নেয়। মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দেই, কিন্তু পারি না, কারণ গর্ভধারিণী মা বলে কথা। আমার চাকরির প্রমোশন হয়, বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য। শ্রাবণী মিষ্টি পছন্দ করে না, আইসক্রিম খুব পছন্দ করে, তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম। মিষ্টির প্যাকেটগুলো ছোট বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম। পরের দিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে, তোমার জামাইয়ের তো প্রমোশন হয়েছে, এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে, আমরা তো এগুলো চোখেও দেখতে পাবো না। শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইলো। ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি, কারণ গর্ভধারিণী মা বলে কথা। প্রচন্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ঘুমাতে পারেনি। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু সকাল 7টার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে শুরু করলো। শ্রাবণী ঘুম ঘুম চোখে দরজা খুলে মাকে বলল, কি হয়েছে মা? মা চিৎকার করে বলতে লাগলো, বাপের বাড়ি থেকে কি 8-10টা কাজের মেয়ে নিয়ে এসেছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে? একটু পর আমার ছেলে অফিসে যাবে, আমার মেয়ে ভার্সিটি যাবে, আর তুমি এখন পর্যন্ত রান্না করে যাওনি। শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইলো, আর আমি মার সব কথা শুনেও না শোনার মতো অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম, কারণ গর্ভধারিণী মা বলে কথা, মাকে কিচ্ছু বলা যাবে না। পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম, শুধু শ্রাবণী বাদে সবাই শপিং করলো, আর আমি শ্রাবণীর জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম। যখন শ্রাবণীকে শাড়িটা উপহার দিলাম, তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয়। শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইলো, কিন্তু আমি কিচ্ছু বলিনি, কারণ আমার নিজের বোন বলে কথা। সেদিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে, ভাইয়ার যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমার মতো নিম্নমানের পরিবারে আমার ভাইকে বিয়ে করাতাম না। কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল, আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি হাসলাম, কারণ নিজের আপন বোন বলে কথা। খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো, এই তরকারি কে রান্না করছে? শ্রাবণী কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকালো। বাবা, আমি রান্না করছি। বাবা তখন বলল, এসব কি তরকারি রান্না করছো? খাবার মুখে নেওয়ার মতো না। তোমার মা কি তোমার রান্না বান্না কিছুই শেখায়নি? শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইলো, আর আমি এক মনে খাবার খেতে লাগলাম। জন্মদাতা পিতা বলে কথা। বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জামা কাপড় সব ব্যাগের ভিতরে রাখছো কেন? আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম, তুমি তৈরি হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। আমি বাবা মাকে সালাম করে বললাম, তোমরা আমার জন্য দোয়া করো। মা হাসতে হাসতে বলল, তোর কি আবার প্রমোশন হয়েছে? আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, না মা, প্রমোশন হয়নি, তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে। আমি ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি, আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়া বাসাতেই থাকবো। মা রেগে গিয়ে বলল, শেষ পর্যন্ত তুই অন্য ছেলেদের মতো বউর গোলাম হয়ে গেলি? আমি মাকে বললাম, না মা, বউর গোলাম হইনি, শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি। একটাবার চিন্তা করে দেখো, তুমি শ্রাবণীর সাথে যা যা করছো, তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে, তাহলে তোমার কেমন লাগবে? বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, আজ আমার ছোট বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো, তাহলে কি তুমি আমার ছোট বোনকে এইভাবে বকাঝকা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকেছো? বাবা, সব রান্না সব দিন সমান হয় না, একটু ভুল হতেই পারে, তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালো করে বুঝিয়ে তো বলতে পারতে। ছোট বোনকে বললাম, দেখ বোন, তুইও কোনো একদিন অন্য বাড়ির বউ হবি, তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয়, তখন বুঝবি কতটা কষ্ট হয়। তুই এখন ভার্সিটিতে পড়িস, তোর বোঝা উচিত কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না। ছেলে বিয়ের পরে মা বাবার থেকে আলাদা হয়ে যায় শুধু বউয়ের দোষে না, মাঝে মাঝে বাবা মারও দোষ থাকে। কিছু বাবা মা কখনো মানতেই চায় না ছেলের বউ মেয়ের মতো। তোমরা আমার বাবা মা, তোমাদের সাথে তো অবিচার করতে পারি না। আমার স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী, আমার শরীরের অর্ধেক অংশ, তার প্রতি কি করে অবিচার করি? একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে, অথচ তার স্বামী চুপ করে আছে। যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে, তাকে কি করে অসম্মান করি? আমি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে, অথচ তার স্বামী চুপ করে আছে। যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে, তাকে কি করে অসম্মান করি? আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে, আর সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে। পিছনে ফিরে দেখি শ্রাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কান্না করছে। আমি শ্রাবণীর চোখের জলটা মুছে ওর কানে কানে বললাম, আরে পাগলি, কাঁদে না, মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয়। আমি কোথাও বাসা ভাড়া নেইনি, অনেক দিন ধরে শ্বশুর বাড়ি যাওয়া হয় না, এই সুযোগে শ্বশুর বাড়ি যাওয়া হলো, আর বাবা মার শিক্ষাটাও হলো।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ এরকম আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব।